আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ভাই কাতারের ভিসা কি আবার চালু হইছে নাকি? ভাই কবে খুলবে? কোম্পানির ভিসা কবে চালু হবে? ফ্রি ভিসা চালু নাকি কোম্পানি ভিসা চালু? অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন। রিসেন্ট একটা সমস্যা হইছে কি? বিপি আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন অলরেডি কাতারের ভিসা সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা আছে। যারা ভিসা কিভাবে প্রসেসিং হয় বুঝেন না, আমার কাতার ভিসা প্রসেসিং A to Z ভিডিওটা আছে। ওইটা আপনি ভালো করে দেখতে পারেন, দেখলে বুঝবেন। কোন ধাপে, ধাপে ভিসাগুলো প্রসেসিং হয়। আর না হলে আপনারা প্রতারণায় পড়তে পারেন। ব্রোকার আপনাকে সাবমিট করার সাথে, সাথেই বলতে পারে টাকা দেন। মেডিকেলের ডেট নাও আসতে পারে, ভিসা অনলাইন নাও হতে পারে। তো ভিসা প্রসেসিং A to Z ওই ভিডিওটি যদি দেখেন আপনারা, তাহলে আপনারা আশা করি একটা ধারণা পাবেন। তো মূলত কাতার ভিসা এখনো বন্ধ হয় নাই বা আমার কোনো ভিডিওতে আপনারা শুনছেন না যে কাতারের ভিসা বন্ধ। তো আমি জানি না আপনারা এই নিউজগুলা কোথা থেকে পান। আমার মোবাইলে অন্তত দেশ থেকে ১০০ র উপরে মেসেজ আসছে। তো রিসেন্ট একটা প্রবলেম হইছে। এটা কি আমি বলি আপনাদেরকে যে কোম্পানির যে বিপি গুলা দেয়। প্রত্যেকটা কোম্পানিতে বিপি দেয়। ওই বিপির আন্ডারে বিভিন্ন ক্যাটেগরি থাকে। যেমন ড্রাইভার, তারপরে সুপারভাইজার, তারপরে অ্যাকাউন্টেন্ট। অনেক ধরনের ভিসা প্রফেশন থাকে একটা বিপির ভিতরে। তো ইদানিং কি হইছে, জুলাই ২৫ তারিখের পর থেকে ওই বিপি গুলা উধাও হয়ে গেছে। মানে যে বিপি গুলা কোম্পানি থেকে হঠাৎ করে নাই। তো কোম্পানির অনেক মালিকগুলা এটা নিয়ে চিন্তিত ছিলেন। আমিও রিসেন্ট ২ টা বাইয়ের ভিসা এপ্লাই করছিলাম। এপ্লাই হয়ে এটা ক্যানসেলও হইতেছে না, রিজেক্টও আসতেছে না, হ্যাঙ্গিং অবস্থায় আছে। তো আগস্টের ২ তারিখ থেকে ১ তারিখ রাতে ২ তারিখ থেকে এখন আবার যে বিপি গুলা উধাও হয়ে গেছিল, নাই হয়ে গেছিল, ওই বিপি গুলা আবার চইলা আসছে। ধরেন আমার ৫ টা বিপি আছিল। ৫ টা বিপির মধ্যে ৪ টা বিপি নাই অথবা ৫ টা বিপি নাই। হঠাৎ করে নাই। এটা কি সার্ভারের সমস্যার কারণে নাকি এখানের হুকুমতের কারণে? এটা আসলে কেউ মূলত জানে না বিষয়টা। তো আগস্টের ১ তারিখ থেকে আবার ২ তারিখ পর্যন্ত আমি শুনলাম যে আসতেছে। তো এটা হলো একটা নিউজ। ওইটার কারণে হয়তো অনেক ব্রোকার আপনাদেরকে বলছে যে, "ভাই ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা হচ্ছে না।" ভিসা ভাই শুরু থেকেই আমি জানেন আপনারা যে আমি ২ বছর ধরে ভিডিও বানাইতেছি। আপনারা ইদানিং কিছু মানুষ দেখবেন কাতারে আসছে, ব্রোকারের ফাঁদে পড়ে। তাদেরকে আমি দোষী না। কিন্তু তাদের কিছু সমস্যার কথা যদি বলি আমি, তারা এখানে আইসা কাজ-কাম কিছু পায় না। কোনো স্কিল ওয়ার্কার না, কোনো কিছু শিখে আসছে না। ব্রোকার বলছে এই কাজ দিবে, এই কাজ দিবে। স্টোর কিপার, সুপার শপের ম্যানেজার, কফি শপের ম্যানেজার এরকম বইলা নিয়ে আসছে। এখন সে নিজেও কোনো কাজ পারে না। কোনো বাসও আমি দেখলাম সরি টু সে সবার উপরে আমি রেসপেক্ট রেখেই কথাগুলো বলতেছি। বাংলা ভালো করে কথা বলতে পারে না। লাইসেন্স শব্দটাও উচ্চারণ করতে পারে না। যে গাড়ির লাইসেন্স নিতে কি লাগে ওই লাইসেন্স যে শব্দটা ওইটা উচ্চারণ করতে পারে না, কিন্তু সে কনটেন্ট মেক করে। YouTube এ ভিডিও বানাইতেছে, Facebook এ ভিডিও বানাইতেছে। কারণ তার সারাদিন আর কোনো কাজ নাই। মোবাইল একটা হাতে আছে, একটা গাছের নিচে বসে বা কোনো জায়গায় গিয়ে দেদারসে বক্তব্য দিচ্ছে। তো আমি ওদের কমেন্টগুলা দেখলাম। অনেকে বলতেছে যে, "কেন সারাদিন না খাইয়া জ্ঞান করতেছেন?" এই সেই বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট বলতেছে। তো যাই হোক এটা নেগেটিভ পজিটিভ এর কিছু না। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তারা কোনো তথ্য তাদের কাছে নাই, কোনো সোর্স নাই। আমি একটা কথা বললাম, এটার তো একটা সোর্স থাকতে হবে। যাতে মানুষ ভেরিফাই করতে পারে আরেকজনের কাছে বললে বা কোনো জায়গায় খুঁজলে যাতে এটা পায়। আমি হঠাৎ করে মুখস্থ বলে দিলাম, "ভাই আমরা কোম্পানি চালাই।" তারপরেও কাতারের অনেক নিয়ম কানুন আমরা জানি না। কিন্তু তারা দেখা যায় যে দেদারসে কথাগুলা বলতেছে। এই নাই, এটা সমস্যা, এটা সমস্যা। সে আসছে এখানে ৩ মাস হইছে। দেখা যায় সে ভিডিও কনটেন্ট মেক করতেছে। যা মন চায় তা বলতেছে। মানুষকে কনফিউজ করতেছে। তো ওদের ভিডিও দেখেই মূলত তারা বিশেষ করে আমাকে কমেন্টও করেন। আর WhatsApp নাম্বার যদি আমার ডেসক্রিপশনের নাম্বারে দেয়া থাকে, ডেসক্রিপশনের নাম্বার থেকে WhatsApp নাম্বার নিয়ে আমাকে মেসেজ দেন। তো আমি যতটুকু পারি, যতটুকু জানি আমি আপনাদেরকে ভ্যালু দেওয়ার চেষ্টা করি এবং আনসার দেওয়ার চেষ্টা করি। যেগুলো আমি জানি না যে আমি বলি ভাই যে আমি সরি আমি জানি না, আমার জানা নাই। ঠিক আছে? আপনারা তো আমার মারবেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু জানি অতটুকু আমি বলার চেষ্টা করি। তো এই হলো নতুন কনটেন্ট ক্রিয়েটর অধিকাংশ দেখবেন কাতারে আসছে। তারা এসে এইভাবে ভিডিও বানায় আপনাদেরকে কনফিউজ করতেছে। তো আমি আবারও বলি কাতারের ভিসা এখনো বন্ধ হয় নাই। কাতারের ভিসা যখন বন্ধ হয় অফিসিয়ালি তখন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব যে অফিসিয়ালি বন্ধ, কোনো ফাইল জমা দিবেন না, কোনো করবেন না।
আর আমি তো বলি যারা কাতারে আসেন, মিডল ইস্ট আসেন, কাজ শিখে আসবেন। আর যাদের মনে করেন যে ওনার কোনোভাবে আসতেই হবে, দেশের সমস্যা দেশ ত্যাগ করতে হবে, তারা আসেন। আর না হয় আমি মনে করি যে মিডল ইস্টের কোনো দেশেই এখন বর্তমানে না আসাই উত্তম। তো আজকে মূলত ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আপনারা আশা করি বুঝতে পারছেন যে কাতারের ভিসা কি আবার চালু হইছে? ভাই বন্ধ হইলে তো চালু হবে একটা জিনিস। তো আশা করি বুঝতে পারছেন, বন্ধ না, এটা লেন্দি প্রসেস হইছিল। তো আপাতত এখন স্বাভাবিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।